সিরিয়া ভাঙতে দেওয়া হবে না, এরদোয়ান। গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে, মোদি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত 115 ফিলিস্তিনি। সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল। তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এরদোয়ান বলেন, গতকাল যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ এবং আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি অভিযোগ করেন, গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার শত্রু বৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ানের মতে, যারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শীঘ্রই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক। একই সঙ্গে ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। এরদোয়ান আরও বলেন, সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয়, বরং আশেপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে। আর যদি তা না হয় তাহলে সবাইকে এর বোঝা টানতে হবে। অন্যদিকে গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের আগে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি আরও দাবি করেন, অপারেশন সিন্দুর ভারতের কৌশলগত সক্ষমতা ও আত্মরক্ষার অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ। সোমবার 21 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। মোদি দাবি করেন, 22 মিনিটের মধ্যে সন্ত্রাসীদের বাসাবাড়িতে আঘাত করেছে ভারত। সেনাবাহিনীর শক্তির এটা মেড ইন ইন্ডিয়া রূপ। ভারতে তৈরি অস্ত্রের উপর বাকি বিশ্বের ভরসা বাড়ছে। সামরিক সাফল্যের পাশাপাশি মোদি এদিন ভারতের মহাকাশ অগ্রগতিও তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পদার্পণ ভারতবাসীর জন্য গর্বের। এটা প্রমাণ করে ভারত কেবল ভূপৃষ্ঠে নয়, মহাকাশেও নিজেদের সক্ষমতা ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, যারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায় তারা যেন এটা মনে রাখে, তারা এই ভূমিতে অতিথি, কিন্তু আমরা এই ভূমির প্রকৃত বাসিন্দা। তিনি জানান, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলবে। মোদি জানান, এ ধরনের সকল অভিযানের ফলে বিশ্ব এখন ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে আগ্রহী হচ্ছে। মোদির ভাষায়, মেড ইন ইন্ডিয়া অস্ত্র বিশ্বের নতুন আস্থা তৈরি করছে, যা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগের জন্য বড় সাফল্য। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও অন্তত 115 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, গাজায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তাদের 25 ট্রাকের একটি ত্রাণবহরে গুলি চালানো হয়। ত্রাণের জন্য অপেক্ষারত বেসামরিক মানুষের উপর কোনো ধরনের সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে, তারা তাৎক্ষণিক হুমকির জবাবে সতর্কতামূলক গুলি ছুড়েছিল, তবে ইচ্ছাকৃতভাবে ত্রাণবহর লক্ষ্য করে হামলা চালানো হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শত শত মানুষ এখন ম্যালনিউট্রিশন ও পানির শূন্যতায় ভুগছেন এবং তারা যে কোনো সময় মারা যেতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 71টি শিশু অপুষ্টিতে মারা গেছে এবং আরও 60,000 শিশু গুরুতর অপুষ্টির লক্ষণ দেখাচ্ছে। শুধু রোববারেই ক্ষুধার জেরে 18 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ এই হামলা চলতি বছরের মে মাসের পর থেকে ত্রাণ প্রার্থীদের উপর ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার 21 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গত মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 900 জনেরও বেশি মানুষ।